এরকম শাশুড়ি থাকলে আর কি লাগে, আপনারাই দেখেন কি একটা অবস্থা, দেখলে বুঝতে। ভাবি, তুমি তো একা একা রান্না করতেছো, আমাকে বলো কি করা লাগবে, আমি করে দিচ্ছি। তুমি হলে নতুন বউ, তোমাকে কিছু করা লাগবে না, একটু পর মানুষজন আসবে তোমাকে দেখতে, তাই তাদের জন্য সিমাই রান্না করতেছি। ভাবি, এই 2 দিন তো তোমার রান্না খাচ্ছি, তোমার রান্না কিন্তু অনেক মজা, তুমি যেটাই রান্না করো এটাই মজা। রান্না ভালো করলেও তাদের মন পায় না, কিছু না কিছু খুঁত ধরবেই। আচ্ছা ছোট বউ, তুমি তো অনেক শিক্ষিত, তুমি তো অনেক ভালো ফ্যামিলির মেয়ে, তাহলে তোমার বাপ মা এই ফ্যামিলিতে বিয়ে দিল কি দেখে? কেন ভাবি হঠাৎ এমন কথা বললা? তোমার দেবর তো ভালো চাকরি করে, আর কিছুদিন পর তো তার কাছে আমাকে নিয়ে যাবেই। আর আমাদের শাশুড়ির কথা শুনে তো মনে হলো উনি অনেক ভালো মানুষ। আর আমাদের শাশুড়ির কথা বলতেছো, ওই মহিলা তো মুখে মতো অন্তরে বিষ। এই বাড়িতে কয়দিন থাকো ঠিকই বুঝতে পারবা। আচ্ছা বাদ দাও তো, পরেরটা পরে দেখা যাবে, তুমি রুমে গিয়ে রেডি হয়ে নাও। এই বউ, সে ছোট বউ কি ঘুম থেকে উঠছে? না আম্মা, এখনো উঠেনি। আপনার কিছু দরকার হলে আমাকে বলেন। 7টার বেশি বাজে, এখনো সে নবাব যদি ঘুমায় আছে কেন? এটা কি তার বাপের বাড়ি পাইছে? কি হলো ছোট বউ? বাড়ির মানুষজন সে কখন ঘুম থেকে উঠছে, তুমি এখন ঘুম থেকে উঠতেছো কেন? তোমার কি কোনো লজ্জা শরম নাই? আমার ছেলে অনেকদিন পর কালকে বাড়িতে আসছে, সে ঘুমাই থাকলে থাক, তুমি তার সাথে শুয়ে থাকবা কেন? আম্মা, কালকে রাতে আপনার ছেলে অনেক দেরি করে বাড়িতে আসছিল, খেয়ে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছিল, এজন্য সকালে উঠতে একটু দেরি হয়েছে। যাও, আজকে রান্নাটা তুমি করবা। আর শোনো, জামাই বাড়িতে আসছে বলে ঘরে বসে জামাইয়ের সাথে ফিস ফিস করবা না। তোমার তো কোনো লজ্জা শরমই নাই, কিন্তু আমাদের তো লজ্জা শরম আছে। দেখছো দেখছো ভাবি, সে কিভাবে নোংরা ভাষায় কথা বলে চলে গেল। আমার সাথে যে ব্যবহার করে সে অনুযায়ী তোমার সাথে কিছুই করেনি, ওই মহিলার ব্যবহার এর থেকেও খারাপ। তোমার ভাইয়া যদি কোনোদিন তাড়াতাড়ি বাড়িতে আসে, তাহলে আমাকে ঘরে থাকতে দেয় না, ঘর থেকে ডেকে এনে কোনো না কোনো কাজে লাগিয়ে দেয়। আসল কথা হলো, ছেলে বউ একসাথে দেখলে সে সহ্য করতে পারে না। আজব তো, ছেলের পাশে বউকে যেহেতু সহ্য করতে পারে না, তাহলে ছেলে বিয়ে দেওয়ার দরকার কি? সে যদি আমার সাথে এমন ব্যবহার করে, আমি কিন্তু মেনে নিব না। আম্মা, আপনি তো জানেন আপনার ছেলে ঢাকাতে পোস্টিং হয়েছে, তার ওইখানে খাওয়া দাওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি কি, সে আর কতদিন এভাবে কষ্ট করবে, তার থেকে আমি ওর ওইখানে গিয়ে থাকি। আমি থাকলে তার সব দিক থেকে সুবিধা হবে, আপনার ছেলে আপনার ভয়েও কিছু বলতে পারে না, তাই আমিই বলছি। এতদিন যেভাবে চাকরি করছে এখনো সেভাবে চাকরি করবে। এতদিন কি না খেয়েছিল নাকি? বউ তার কাছে নিয়ে গেলে তাহলে বাপ মাকে কে দেখাশোনা করবে? আমরা যতদিন বেঁচে আছি কোথাও যাওয়া হবে না, আমরা মরার পরে যা ইচ্ছা তাই কইরো। আম্মা, আসল কথা বলেন, বউ ছেলের কাছে গিয়ে থাকবে